शिवोकल्पमहायोगिजटाजूटसमन्वितं जानुलम्बितभुजं दण्डकमण्डलुशोभितं श्रितवस्त्रपरिधानं तपनाशं लोकेश्वरं व्याघ्रो चर्मासनासीतं त्रिकालज्ञमहेश्वरं तमेव ब्रह्मा विष्णुतमेव शिवशङ्करं सच्चिदानन्दस्वरूपाय पूर्णब्रह्मरूपं स्वयं पूर्णब्रह्मशक्तिर्यथा लोकनाथ च संस्थिता सर्वरूपं स्वरूपं तं लोकनाथ नमहम्। ओं नमः भगवते लोकनाथाय, ओं नमः भगवते लोकनाथाय, ओं नमः भगवते लोकनाथाय। बाबा लोकनाथ एवं बेनीमाधव दुइजनই गुरुर संगे हिमालये जान एवं हिमालयेर गुहाय विरामहीन যোগ সাধনা আরম্ভ করেন এবং সেখানে সিদ্ধি লাভ করেন এবং ব্রহ্ম দর্শন হয়। তাই আজকের বিষয় হিমালয়ের গুহায় বিরামহীন যোগ সাধনা এবং সাধনায় সিদ্ধি লাভ এবং বাবার ব্রহ্ম দর্শন। বাবা লোকনাথ বাবা বেণীমাধব এবং গুরুদেব ভগবান গাঙ্গুলি বহুদিন ধরে পথ চলতে চলতে অনেক পাহাড় পর্বত বন জঙ্গল পেরিয়ে গুরু ভগবান গাঙ্গুলি শিষ্যদের নিয়ে পৌঁছালেন হিমালয়ে অবস্থিত বদ্রীনাথে। এখান থেকে দেখা যায় তুষারাবৃত হিমালয়ের শিখর দেশ। তাদেরকে পৌঁছাতে হবে হিমালয়ের সেই বরফ আবৃত শিখর দেশে। প্রথমে গুরুদেব শিষ্যদের নিয়ে বদ্রীনারায়ণ দর্শন করলেন, তারপর আবার হিমালয়ের চড়াই বেয়ে বনাঞ্চলের ভেতর দিয়ে উপরে উঠতে লাগলেন। যখন এই তিন সাধন যাত্রী হিমালয়ে আরোহণ করছেন তখন তাদের মনে হচ্ছে তারা এখন সেই পবিত্র ভূমি অতিক্রম করছেন যেখানে পূর্বে কত যোগী সিদ্ধিলাভ করে মহর্ষি হয়েছেন। হিমালয় সিদ্ধযোগীদের পীঠস্থান। পথ চলতে চলতে সূর্যদেব যখন অস্তাচলে যাচ্ছে তখন তার অস্তর আগে হিমালয়ের যে বরফাবৃত যে শিখর দেশ তার এক অপরূপ সৌন্দর্য অবলোকন করছেন। অবাক বিস্ময়ে আচার্যদেব শিষ্যদের নিয়ে সেই রূপ দেখছেন আর এগিয়ে চলছেন। হিমালয়ের বরফাবৃত অঞ্চলে পৌঁছে লোকনাথ বাবা এবং বেণীমাধব মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকেন সেই অপরূপ হিমালয়ের শৃঙ্গের দিকে। চতুর্দিকে বরফ, তার মধ্যে কোথাও কোথাও পর্বতের গায়ে গুহা দেখা যায়। নির্জন নিস্তব্ধ বরফ অঞ্চল। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেদ করে গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো বাবা লোকনাথ, বাবা বেণীমাধব এই নির্জন তুষারাবৃত পর্বত অঞ্চলে। তাদের নাম শুনে অবাক হয়ে যান বাবা লোকনাথ এবং বেণীমাধব। চারিদিকে নিরীক্ষণ করে তারা দেখতে পেলেন অদূরেই এক গুহার দ্বারে দাঁড়িয়ে আছেন জটাজুটমণ্ডিত দুই যোগী। তাদের শরীর থেকে নির্গত হচ্ছে দীপ্ত আভা। সেই দীপ্তিতেই সেই গুহাদ্বার আলোকিত হয়ে আছে। আচার্যদেব তখন বুঝলেন যে এই দুই সিদ্ধযোগী লোকনাথ ও বেণীমাধবকে কৃপা করার জন্যই তাদেরকে ডেকেছেন। তিনি শিষ্যদের ইঙ্গিত করলেন যে সেই সিদ্ধযোগীদের নিকট যেতে। লোকনাথ এবং বেণীমাধব গুরুদেবকে প্রণাম করে সেই দুই সিদ্ধযোগীর কাছে এগিয়ে গিয়ে ভক্তি ভরে তাদের প্রণাম করলেন। সেই দুই সিদ্ধযোগী ক্ষণকাল তাদের দিকে তাকিয়ে রইলেন এবং তারপর লোকনাথ এবং বেণীমাধবকে নিয়ে সেই গুহার ভেতরে গেলেন। আচার্য ভগবান গাঙ্গুলিও তাদের সঙ্গে গুহার ভেতরে প্রবেশ করলেন। সেই দুইজন সিদ্ধযোগী লোকনাথ এবং বেণীমাধবকে বললেন যে আমরা এবার তোমাদের ব্রহ্মজ্ঞান লাভের জন্য যোগের বিভিন্ন ক্রিয়া শেখাব। এরপর চলল বরফাবৃত হিমালয় গুহাতে বিরামহীন যোগ অনুষ্ঠান শিক্ষা। লোকনাথ ও বেণীমাধব এই সিদ্ধযোগীদের একজনকে
বড় ঠাকুর এবং অন্য আরেকজনকে ছোট ঠাকুর বলে সম্বোধন করতেন। গুরু ভগবান গাঙ্গুলির আন্তরিক শিক্ষায় লোকনাথ এবং বেণীমাধব এই অষ্টাঙ্গ যোগ সাধনে পারদর্শিতা লাভ করেছেন এবং অষ্টাদশ সিদ্ধির মধ্যে অনেকগুলো প্রাপ্ত হয়েছেন। কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ বা ব্রহ্ম দর্শনের জন্য প্রয়োজন যে অষ্টাঙ্গ যোগ সাধনার আরও উৎকর্ষতাও দরকার। সেই উৎকর্ষতা লাভের জন্য এই প্রয়োজন হলো এই তুষারাবৃত হিমালয়ে বসে বিরামহীন যোগ সাধনা করার শক্তি সঞ্চয়ন এবং কঠোর কৃচ্ছ্রব্রত পালন, দেহের সমস্ত ইন্দ্রিয় এবং সমস্ত সত্তাকে জয় করে আত্মার মিলন ঘটাতে হবে পরমাত্মার সঙ্গে। এই যোগীদ্বয় লোকনাথ এবং বেণীমাধবকে উচ্চ মার্গের সর্বযোগ অনুষ্ঠান শিখিয়ে দিলেন যাতে তারা সিদ্ধি লাভে সমর্থ হন। তারা এও বললেন যে তোমাদের শরীরে কোনো রক্তকণিকা থাকবে না, দেহের রক্ত সাদা রসে পরিণত হবে। কিন্তু তোমরা ভয় পেও না, শরীরের পঞ্চভূতের প্রতি তোমাদের যেন কোনো আসক্তি না থাকে। ক্লান্তিহীন বিরামহীন যোগ সাধনাই তোমাদের একমাত্র অবলম্বন। যতদিন তোমাদের ব্রহ্ম দর্শন না হয় ততদিন তোমরা এই সুকঠোর এই কৃচ্ছ্রব্রত পালন করে তোমরা এই যোগাসনে নিয়োজিত থাকবে। একদিন তোমরা সিদ্ধি লাভ করবেই। লোকনাথ এবং বেণীমাধবকে উপদেশ ও শিক্ষা দিয়ে দুই সিদ্ধ যোগী তখন বিদায় নিলেন। এই যোগীদ্বয় বিদায় নেওয়ার পরে লোকনাথ ও বেণীমাধব কঠোর যোগ সাধনা শুরু করলেন। এই তুষারাবৃত হিমালয়ের কোলে সম্পূর্ণ দিগম্বর রূপে চলতে থেকে যোগ সাধনা চলতে থাকলো। কোনো দিন একবার হয়তো ফলমূল গ্রহণ করলেন, কোনো দিন বা কন্দমূল আহার করলেন। এইভাবেই বেশিরভাগ দিনই অনাহারেই চলে যেত এই কঠিন যোগ সাধনা শিখতে গিয়ে। দুই সাধকের শরীর হিমালয়ের মতো তুষারাবৃত হয়ে যায়, আবার সেই বরফ গলে জল হয়ে যায়। কিন্তু সমাধির থেকে ওঠার উপায় নেই। গুরুদেব প্রত্যক্ষ করতে থাকেন যে শিষ্যদের সেই বিরামহীন যোগ সাধনা। ক্রমেই এই যোগীদ্বয়ের শরীরে দেখা যায় এক উজ্জ্বল আভা। গুরুদেব বুঝতে পারেন তার শিষ্যদ্বয় সিদ্ধিলাভের পথে এগিয়ে চলেছেন। পুলকিত হয়ে ওঠে তার মন, সর্বক্ষণ চেয়ে থাকেন তিনি তার প্রিয় শিষ্যদের দিকে। এইভাবে প্রায় 50 বছর কঠোর যোগ সাধনার পর লোকনাথ ও বেণীমাধব ব্রহ্ম দর্শন লাভ করেন। তারা তখন নিজেদের অস্তিত্ব দেখতে পান না, নিজেদের মধ্যে ব্রহ্ম দর্শন করেন, অর্থাৎ নিজেতে আর পরমাত্মাতে কোনো ভেদ তখন দেখতে পান না। নিজেরও পরমাত্মা রূপ এক বোধ হয়। তাদের অঙ্গ থেকে বের হতে থাকে অপূর্ব জ্যোতিরাশি। ব্রহ্মজ্ঞান লাভ করলে জীব মুক্ত হয়। যে ব্যক্তি ব্রহ্মজ্ঞান লাভ করেছে তার মরদেহ এই মর্তলোক ত্যাগ করলেই নির্বাণ মুক্তি হয়ে থাকে। তার জীবাত্মা এই সূর্যমণ্ডল ভেদ করে ব্রহ্মলোকে স্থান পায়। বাবা লোকনাথ এই ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন। এই কথার অর্থ কি সেটা ব্রহ্মানন্দ ভারতী বাবাকে প্রশ্ন করেছিলেন। তার উত্তরে বাবা বলেছিলেন, আমি ও আমার দেহ এবং আমার কর্ম আছে, আর কিছুই চাই না। এই কর্মক্ষয় হলেই আমি একক থাকিব, তাহাই আমি চাই। এরপর ব্রহ্মানন্দ ভারতী প্রশ্ন করেছিলেন যে তোমার শরীরের সঙ্গে এই বাহ্য জগতের যতদূর সংস্রব ঘটে ততদূর পর্যন্ত জগৎকে তোমার কর্ম বলিয়া স্বীকার করতে পারি। যাহা তোমার অগোচর অর্থাৎ জগতের যে ভাগের সহিত তোমার কোনো সংস্রব ঘটে না তাহাকে তোমার কর্ম বুঝিব কী রূপে? বাবা তার উত্তরে বলেছিলেন যে যাহা আমার গোচর নহে তাহা আছে বলিয়া তোমাদের মতো ধারণা আমার নাই। বাবা লোকনাথ প্রবৃত্তি দ্বারা আপনার কর্ম অনুভব করতেন। তিনি বলেছিলেন, যখন কোনো বিষয়ই আমাকে প্রবৃত্ত করতে হইবে না তখন কর্ম ক্ষয় হয়েছে বোঝা যাইবে। তারপর হইতে আমি একক থাকিব, তাহা হইলেই আমি মুক্ত থাকিব। তাহাই হলো একমব্যদ্বিতীয়ম। এই ব্রহ্মজ্ঞান বলতে বোঝা যায় যে যখন যোগী নিজ আত্মাকে পরমাত্মারই অংশ এই জ্ঞান লাভ করে, নিজ আত্মার মধ্যে পরমাত্মার দর্শন পান, তার মধ্যেই অনুভূতি জাগ্রত হয় যে সে পরমাত্মার সঙ্গেই সমস্ত জগৎব্যাপী অবস্থান করছেন, তাতে ও পরমাত্মাতে কোনো রকম ভেদ নেই। এই জ্ঞানের আলোকে যখন তার দেহ দিব্য জ্যোতিতে প্রাপ্ত হয় সেই অবস্থাকে বলা হয় ব্রহ্মজ্ঞান লাভ করা। তখনই তিনি হন
একো মেবাদ্বিতীয়ম, সেই সময় যোগীর আত্মা পরমাত্মার সঙ্গে লীন হয়ে যায়। বেণীমাধব ও বাবা লোকনাথের সেই অবস্থা প্রাপ্তি হয়েছিল, তাদের অঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছিল অপূর্ব জ্যোতিরাশি। আচার্যদেব শিষ্যদের এই রূপ দেখে মোহিত হয়ে যান, বুঝতে পারেন যে তার এতদিনের অক্লান্ত পরিশ্রম সফল হয়েছে। লোকনাথ ও বেণীমাধব সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন। পরমেশ্বর তার প্রতি যে দায়িত্ব সঁপেছিলেন এই 90 বছর আগে, এখন তিনি তা সম্পূর্ণ করতে পেরেছেন। সেই সময় লোকনাথ বাবার বয়স প্রায় 90 বছর যখন সিদ্ধি লাভ করেন, এবং গুরু ভগবান গাঙ্গুলির বয়স তখন 150 বছর। দীর্ঘ সমাধির পর যখন লোকনাথের উত্থান হলো, তখন তিনি সামনে গুরুদেবকে দেখতে পেলেন। সঙ্গে সঙ্গে তার মনে হলো যে গুরু তাকে এই সিদ্ধি লাভের জন্য তিল তিল করে তৈরি করেছেন। তিনি এখনও সিদ্ধি লাভ করতে পারেননি। দীর্ঘ 80 বছর ধরে গুরুদেব নিজের কষ্ট সহ্য করে তাদের শিক্ষা দিয়ে তৈরি করেছেন সাধন মার্গের সর্বোচ্চ স্তরে পৌঁছে দিতে। গুরুর অপথ্য স্নেহ এবং কৃপায় তিনি ব্রহ্ম দর্শন লাভ করলেন, সিদ্ধিপ্রাপ্ত হলেন। কিন্তু সর্বদা জ্ঞান মার্গে বিচরণকারী গুরু আজও সাধন মার্গে সিদ্ধি লাভ করতে পারেননি। এই কথা ভেবে লোকনাথ গুরুর সামনে অঝরে অশ্রু বিসর্জন করতে লাগলেন এবং বললেন, গুরুদেব, আপনার অক্লান্ত চেষ্টায় শিক্ষায় আমি সিদ্ধিপ্রাপ্ত হলাম। আপনি আমায় পরিত্রাণ করলেন, কিন্তু আপনি নিজে যে সাধন মার্গের একই অবস্থায় রয়ে গেলেন তা দেখে আমি ধৈর্য ধারণ করতে পারছি না। এমন কেন হলো গুরুদেব? আচার্যদেব তখন এই সিদ্ধিপ্রাপ্ত উজ্জ্বল দেহধারী তার শিষ্যর কথা শুনে বললেন, লোকনাথ, আমি জ্ঞান মার্গ অবলম্বনকারী, আমি নিজে সর্বদা জ্ঞান মার্গ অবলম্বন করে চলেছি, কিন্তু তোমাদের আমি এই কর্মমার্গের শিক্ষা দিয়ে কর্মযোগে রত করিয়েছি। আমি নিজে কর্মমার্গটা অবলম্বন করে সিদ্ধি লাভের চেষ্টা করিনি। এই কর্মমার্গের সাধনায় তুমি এবং বেণীমাধব যেভাবে সিদ্ধি লাভ করেছ, আমি তা দর্শন করে আনন্দিত হয়েছি, বিস্মিত হয়েছি। আমার উপর প্রদত্ত পরমেশ্বরের যে কাজ আমাকে দেওয়া হয়েছিল, সেই কাজ আমি শেষ করতে পেরেছি। আমি শীঘ্রই দেহত্যাগ করে আবার জন্মগ্রহণ করব। তখন তুমি আমাকে এই কর্মমার্গে পরিচালিত করে আমার উদ্ধারের বিধান করবে। লোকনাথ গুরুদেবের এই কথা শুনে বললেন, গুরুদেব, এত বড় কঠিন কাজের ভার আমাকে দিও না। আজ পর্যন্ত তুমি আমাকে এমনভাবে প্রস্তুত করনি যে তোমার মতো অদ্বিতীয় পণ্ডিত ব্যক্তির মতো পরিবর্তন করতে আমি সমর্থ হতে পারবো। তুমি এই সর্বশ্রেষ্ঠ বিদ্যা বুদ্ধি সহ জন্মগ্রহণ করার পর যখন আমার শিষ্য হয়ে আসবে, তখন আমি কিভাবে তোমার এই মত ফিরিয়ে তোমাকে কর্মমার্গে আমি প্রবৃত্ত করব? আচার্যদেব তখন লোকনাথকে বললেন যে এই বিষয়ে তোমাকে ভাবতে হবে না, আমি নিজে এই ভার গ্রহণ করব। লোকনাথ গুরুদেবের এই কথা শুনে বললেন, তথাস্তু, তাই হবে গুরুদেব, আমি আপনার জন্য অপেক্ষা করব। এই কথা বলে লোকনাথ গুরুদেবকে সাষ্টাঙ্গে প্রণাম করে যুক্ত করে তার সামনে দাঁড়িয়ে রইলেন। গুরু শিষ্যর এই কথোপকথন থেকে বোঝা যায় যে গুরু যদি সিদ্ধিপ্রাপ্ত নাও হয় এবং একনিষ্ঠভাবে শিষ্যর মঙ্গল চিন্তা করে তাকে সাধন মার্গের পথ প্রদর্শন করে ব্রহ্মলাভের উপযুক্ত করে তুলতে পারে, তবে সেই শিষ্য ব্রহ্ম দর্শন করতে পারেন। এই গুরু ঋণ অপরিশোধ্য, কখনো পরিশোধ করা যায় না। লোকনাথ গুরুর অসীম কৃপা স্মরণ করে তার জন্মান্তরের উদ্ধারের ভার নিয়েছেন। ভারতের এই আধ্যাত্ম ইতিহাসে এমন ঘটনা বোধহয় খুব একটা দেখা যায় না। আচার্য ভগবান গাঙ্গুলি এরপর তার অবশিষ্ট কার্যগুলি শেষ করতে চান। তিনি তখন লোকনাথকে বলেন, এবার তোমাকে সন্ন্যাস নিতে হবে। লোকনাথ গুরুদেবের এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। তবে কি তিনি সন্ন্যাসী না হয়েই সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন? কিন্তু গুরুকে এই সম্বন্ধে প্রশ্ন করতে সাহস পাচ্ছেন না। আচার্যদেব লোকনাথকে বললেন যে তোমার পিতা রামকানাইয়ের ইচ্ছা ছিল তার বংশের কেউ বৈদিক সন্ন্যাসী হোক, তাহলে তার 60 কুল উদ্ধার হবে। তিনি আমাকে সেই কথা বলেছিলেন এবং সেই উদ্দেশ্যেই তোমার এই উপনয়ন সংস্কারের দিনই আমি তোমাকে ওই দণ্ডি ঘরেই তোমার বিদায় দিয়ে আমার হাতে সঁপেছিলাম। তুমি এতদিন যোগ সাধনা করে যোগ সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হয়েছ, এখন সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়ে তোমাকে পরিভ্রমণ করে লোকশিক্ষা দিতে হবে। হিন্দু ধর্মে বিভিন্ন প্রকার সন্ন্যাসের বিধান আছে, যেমন বৈদিক, তান্ত্রিক, বৈষ্ণব এবং উদাসী।
এর মধ্যে বৈদিক সন্ন্যাস হলো সবচাইতে প্রাচীন এবং প্রসিদ্ধ, এবং তোমার পিতারও এই ইচ্ছা ছিল। আমি তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেব, এবং এরপরেই দীক্ষান্তে তুমি হবে একজন সিদ্ধিপ্রাপ্ত বৈদিক সন্ন্যাসী। আজ এখানে যে প্রসঙ্গ ছিল তার বিরাম নিলাম। প্রসঙ্গ ছিল হিমালয়ে গুহায় বিরামহীন যোগ সাধনা এবং বাবা লোকনাথ এবং বেনি মাধবীর সিদ্ধি লাভ। এই হিমালয়ে যে কি কঠোর কৃষ্ট সাধন করে বাবা সিদ্ধিলাভ এবং ব্রহ্মদর্শন করেছিলেন, সেটা আমরা এখান থেকে জানতে পারলাম। বাবার ভক্ত শিষ্য, বাবাকে ভালোবাসে এই রকম যারা আছেন তাদের কাছে আশা করি এটা মহা প্রসাদ স্বরূপ হলো। বাবার কথা যত জানা যায়, বাবার কথা যত ভাবা যায়, ততই আমাদের উদ্ধারের রাস্তা এবং আমাদের মন প্রাণ শান্ত হয়, এবং এইভাবেই করে বাবার আশীর্বাদ আমরা প্রাপ্ত হতে পারি। যত বাইরের জগৎকে যতটা ভুলে থাকব, যত টেনশান, যত অসুবিধা, বাইরের ব্যাপারটা নিয়ে যত আমরা কম ভাবব, বাবা লোকনাথ এবং এরকম বড় বড় মহাযোগীদের জীবন বাণী, তাদের এত কষ্টের মধ্যে যে সাধন পদ্ধতি, সেটার মধ্যে দিয়ে বাবার জয়গান হয়, সেটা একটা বিরাট কর্ম। এইভাবে করেই বাবার কাছে আমরা আশীর্বাদ চাইব যে তুমি সারা জীবন 160 বছরের জীবনে এত কঠোর তপস্যা করে তুমি নিম্নভূমিতে নেমে এসেছিলে বাবা। আমাদের মতন দুস্থ কাঙাল সংসারের মোহমায়ায় বিব্রত হয়ে অন্ধকার জগতে পথ চলছি বাবা। আমাদেরকে পথ দেখাতেই তুমি এসেছিলে এই ধরাধামে। আমাদের মতন মানুষ শরীর নিয়েই আমাদেরকে এই আলোকের রাস্তা দেখাতে এসেছিলে। তাই তোমার কথা বলে, তোমার কথা লোকের কাছে পৌঁছে দিয়ে এতেই আনন্দে থাকতে চাই। আর এটাই কৃপা করো যে তোমার কথা যেখানে যেখানে পৌঁছে যাবে, যে সমস্ত লোক তোমার এই কথা শুনতে পারবে, তোমার বাণী, তোমার এই সাধনা, তোমার এই আশীর্বাদ তুমি সেখানে পৌঁছে দিও। হাজার হাজার লোক তোমার বাণীর মধ্যেই রয়েছে যে আমাকে তোরা যেভাবে খুশি, যখন খুশি, তোদের দিনে যেরকম একবার মলমূত্র ত্যাগ করতে হয়, না হলে মানুষ বাঁচতে পারে না, সেই রকম দিনে যদি একবার আমাকে স্মরণ করিস, জানবি আমি তোর সঙ্গে আছি। এই উপদেশ তুমি দিয়ে গেছো। তাই সারাদিনে যদি একবারও তোমার কথা বলে, তোমার কথা প্রচার করে, তোমার মধুর বাণী লোককে শুনিয়ে সবাই মিলে আমরা ভালো থাকতে পারি, সেই আশীর্বাদ করো। আর আপনাদের কাছে একটি চাইবার জিনিস শুধু মাঝে একটা প্রতিদিনই আমাকে বলতে হয়, বলি আপনাদের জন্যই এতটা উৎসাহ পেয়েছি। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরকম বাবার জীবন ঘটনাবলী, বিভিন্ন মনীষীদের জীবনী বাণী সমৃদ্ধ ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। ইউটিউবে গিয়ে সার্চ করুন, ডিসকভার লিখে একটা স্পেস দিয়ে লিখুন ইয়োরসেলফ তারক, অর্ধনারীশ্বর শিবের মূর্তিতে ক্লিক করুন। আপনারা অন্তত আধ্যাত্মিক জগতে যারা বিচরণকারী লোক, যারা আধ্যাত্ম পিপাসী লোক, তাদের কাছে আশা করি এটা খুবই আনন্দের বিষয় হবে। কারণ যে যা খোঁজ করছে সেটা যদি পায়, আর তাছাড়া এখানে আমার তো বিন্দুমাত্র বাহাদুরি নেই, আছে এখানে লোকনাথ বাবার জীবনী, লোকনাথ বাবার ভাষা, লোকনাথ বাবার কথা, লোকনাথ বাবার উপদেশ, বিভিন্ন মুনি ঋষিদের উপদেশ। শুধু আপনাদের কাছে নিবেদনটুকু করি, কখনো নিজের মতন চেষ্টা করে ভাষা প্রয়োগ করে হয়তো বলার চেষ্টা করি, যাতে অতি সাধারণ লোক যাতে সহজে বুঝতে পারে। এই সামান্য শুধু প্রচেষ্টাই আমার। বাবা লোকনাথ যেভাবে তার ইচ্ছা আমাকে বলিয়ে নেন, এটুকুই আমার কাজ। সকলে ভালো থাকবেন। বাবা লোকনাথ বাবার দক্ষিণ হস্ত সকলের মাথার উপরে থাকুক, এই আমার প্রার্থনা। সবাই ভালো থাকুক।